আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। দিল্লির খবরদারি আর সস্তা চাল দিয়ে বাংলাদেশকে ভোলানোর পুরনো দিন চিরতরে শেষ হয়ে গেছে। এতকাল ভারত ভেবেছিল পচা চাল আর নিম্নমানের জিনিস পাঠালেই বাংলাদেশ হয়তো মুখ বুজে সব মেনে নেবে, কিন্তু এবার হিসেবের খাতা পুরোপুরিভাবে পাল্টে গেছে। কারণ এখন আর দিল্লিতে বসে শেখ হাসিনাকে নিয়ে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দেওয়া হবে না। হাসিনাকে আশ্রয় দেওয়ার চরম বদলা হিসেবে 11,500 টন ভারতীয় চাল সোজা ফেরত পাঠিয়ে দিয়ে দিল্লিকে তাদের আসল জায়গা চিনিয়ে দিল বাংলাদেশ। আর এই কড়া প্রতিশোধের পেছনের কারিগর স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। তার একটিমাত্র কঠিন সিদ্ধান্তে এখন রীতিমতো কাঁপছে দিল্লি। কিভাবে ভারত তাদের নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ল, আর কেনই বা শেখ হাসিনাকে দিল্লিতে এখন চরম বুর্জস্থল চলছে, তার ভেতরের আসল ঘটনা রীতিমতো চমকে দেওয়ার মতো। পুরো চমকে দেওয়ার মতোই ঘটনা শুরুটা হয়েছিল 2025 সালের একটি চুক্তির মাধ্যমে। সরকার থেকে সরকার পর্যায়ে হওয়া সেই চুক্তির অধীনে ভারত থেকে বিপুল পরিমাণে সেদ্ধ চাল কেনার কথা ছিল বাংলাদেশের। সেই চুক্তির সুযোগ নিয়ে গত 21শে জুলাই এমডি-আইসিটি পায়োনিয়ার নামে একটি বিশাল জাহাজ 11,500 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে নক করে। 21শে জুলাই যখন জাহাজটি ভিড়ল, তখন ভারতের অহংকার ছিল আকাশ ছোঁয়া। তারা ভেবেছিল বাংলাদেশের খাদ্যের সুযোগ চাহিদা নিয়ে আর পচা চাল গুছিয়ে দিবে বা হবা করবে। প্রথম দিকে ভারতের চালবাজরা ভেবেছিল আগের আমলের মতোই তাদের পাঠানো এই নিম্নমানের চাল বাংলাদেশ হয়তো সহজেই মেনে নেবে। এরপর 22শে জুলাই চালের নমুনা পরীক্ষা করে রীতিমতো একটি ভেলকিবাজি নাটক সাজানো হয়েছিল। সেই সাজানো প্রাথমিক রিপোর্টে বলা হয়, এই চাল নাকি সম্পূর্ণ নিরাপদ এবং মানুষের খাওয়ার উপযোগী। আর এই মিথ্যা রিপোর্টের উপর ভিত্তি করেই 23 এবং 24শে জুলাই জাহাজ থেকে 3500 টন চাল তড়িঘড়ি করে খালাস করা হয়। এরপর সেই বস্তাগুলো পাঠিয়ে দেওয়া হয় ঢাকার তেজগাঁও, চট্টগ্রামের হালিশহর, দেওয়ানহাট এবং জয়দেবপুর সহ বিভিন্ন সরকারি গোদামে। তখন মনে হচ্ছিল ভারতের চালাকি বোধহয় সফল হয়ে গেল, কিন্তু চালগুলো গোদামে ঢোকার পরেই তাও আসল খেলা শুরু। 25শে জুলাই তেজগাঁও এবং হালিশহরে গোদামের কর্মকর্তারা ভারতে সে আসার মুখে ছাই ঢেলে দিলেন। তারা যখন চালের বস্তা খুললেন, তখন তাদের চক্ষু চড়ক গাছ, রীতিমতো হতবাক হয়ে যান চালের জঘন্য অবস্থা দেখে। তারা যখন দেখলেন চালের মধ্যে পোকা আর পচা গন্ধ, সোজা জানিয়ে দিলেন এই জঘন্য জিনিস বাংলাদেশের মানুষ খাবে না। আর খবরটি মুহূর্তের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পৌঁছায়। আর ঠিক তখনই তারেক রহমান এমন এক সিদ্ধান্ত নিল, যা মোদির প্রশাসন খোনাখুঁড়েও কল্পনা করতে পারেনি। সাথে সাথে বন্দরে আটকে থাকা 8,000 টন চাল খালাসের অনুমতি পুরোপুরি বাতিল করা হয়। শুধু তাই নয়, ইতিমধ্যে যে 3500 টন গুদামে সেগুলো সহ পুরো 11,500 টন চাল সোজা ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের মুখের উপর এখন চরম শিক্ষা দেওয়ার ঘটনা ইতিহাসে সত্যি বিরল। এক নিমিষেই ভারতের সব অহংকার ধুলোয় মিশিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের এমন উচিত শিক্ষায় ভারতের মাটিতে এখন রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই চাল ফেরতের খবর ভারতে পৌঁছানোর পর সেখানকার ব্যবসায়ীদের একেবারে মাথায় হাত পড়েছে। দ্য হিন্দু বিজনেস লাইন পত্রিকা যখন এই খবর ছাপে, তখন পুরো ভারতের রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। ভারতের এই বিখ্যাত পত্রিকা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, চাল ফেরত পাঠানোর পেছনে মানের চাইতেও সবচাইতে বড় কারণ হলো বর্তমান বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি।
অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীদের কান্নাকাটির শব্দ যেন আকাশ বাতাস ভারী করে তুলেছে। তারা এখন চরম দুঃখ রীতিমতো বুকে চাপড়াচ্ছে, কারণ তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে শেখ হাসিনার সেই পুরনো আমল তো আর নেই। আগে যখন ভারত থেকে পচা পেঁয়াজ আসতো, তখন আগের সরকার সেটাকে দুই হাতেই লুফে নিত। পোকা ধরা চাল আসলেও সেটা হাসি মুখে গোদামে ঢোকাত। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দিন চিরতরে শেষ করে দিয়েছে। তারেক সরকারের এই কড়া অবস্থান ভারতের পুরনো হিসেব নিকেশ পুরোপুরিভাবেই পাল্টে দিয়েছে। অর্থনীতির মাঠে ভারতের এখন রীতিমতো নাজেহাল অবস্থা। চলতি অর্থ বছরে ভারতের খাদ্য মন্ত্রণালয় 13,60,000 টন নন বাসমতি চাল রপ্তানি করেছে, যার একটি বিশাল অংশ ছিল সেদ্ধ চাল। ওই 13,06,000 টন চাল রপ্তানি করে ভারত যে অহংকার করত, আজ সে অহংকার ধুলো মিশে গেছে। সেই বিশাল বাজারের মধ্যে বাংলাদেশের এই কড়া প্রত্যাখ্যান ভারতের অর্থনীতিতে রীতিমতো লালবাতি জ্বালিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। এটি তাদের অর্থনীতির বুকে এক বিশাল হাতুড়ির ঘা। এলোনিনোর মতো প্রাকৃতিক প্রভাবের আশঙ্কার মাঝে বাংলাদেশের মতো এত বড় একটা ক্রেতার মুখ ফিরিয়ে দেওয়া ভারতের জন্য সত্যি এক ভয়ঙ্কর খবর। এদিকে অর্থনীতির এক বিশাল ধাক্কার পাশাপাশি রাজনীতির মাঠেও ভারতের নাক যেন কাটা গেছে। 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার এক বিশাল আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এরপর থেকে তাকে নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছিল ভারত। কিন্তু হঠাৎ করেই খবর আসে দিল্লির বুকে করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া নামের একটি সংস্থার আয়োজনে তিনি জনসমক্ষে কথা বলতে চান। এই খবর বাংলাদেশে পৌঁছাতেই মানুষ খুব একবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়। এই ঘটনায় চরম সমালোচনার তুঙ্গে ওঠে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল পরিস্থিতি সামাল দিতে এসে চরম খোঁড়া যুক্তি দাঁড় করান। তিনি নীলনজ্জের মতো দাবি করেন, এ আয়োজনের মুখে নাকি ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরিভাবেই বেসরকারি। কিন্তু রাজনীতির মাঠে এত কাঁচা কথা কেউ বিশ্বাস করে না। সবাই বুঝে গেল ভারত সরকারের সবুজ সংকেত ছাড়া একজন পলাতক আসামি কখনোই এভাবে কথা বলার সুযোগ পেতে পারে না। ভারতের মাটিতে বসে বাংলাদেশের একজন পলাতক আসামিকে এভাবে আশকারা দেওয়ার মানেই হলো তারেক সরকারের সাথে সরাসরি পাঙ্গা নেওয়া। ভারত হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখে যতটা নিরাপত্তার কথা বলার সুযোগ নিচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ এবং বর্তমান নেতৃত্ব ঠিক ততটাই ক্ষুব্ধ হচ্ছে। এখন একটাই প্রশ্ন, ভারত কি তবে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে? দিল্লির এই জঘন্য মাতব্বরি এখন আর বাংলাদেশ কোনোভাবেই সহ্য করতে পারবে না। এটা সরাসরি বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতের একটা নোংরা খেলা। তবে এই পুরো উত্তেজনাময় ঘটনার কেন্দ্রবিন্দুতে বসে আসল খেলাটা খেলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 6 মাসে নরেন্দ্র মোদীর তরফ থেকে অনেকবার দিল্লি যাওয়ার আমন্ত্রণ এসেছে। মোদী সরকার চেয়েছে তারেক রহমানকে কাছে টেনে নিয়ে তাদের পুরনো দাদাগিরি বজায় রাখতে। কিন্তু তারেক রহমান ভারতের এই মিষ্টি কথায় ভুলেননি। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ভারত যদি হাসিনাকে তাদের মাটিতে বসিয়ে রেখে বাংলাদেশি বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেয়, তবে তাদের সাথে কোনো টেবিলে বৈঠক করা হবে না। তারেক রহমানের এই চরম অবহেলা যদি মোদী সরকারের রাতের ঘুম কেড়ে নেয়, দিল্লি ভেবেছিল হাসিনাকে তারা একটা তাসের ঘরের মতো ব্যবহার করে বাংলাদেশকে চাপে ফেলবে। কিন্তু তারেক রহমান উল্টা চাল ফেরত পাঠিয়ে ভারতকে এমন সাইজ করে দিয়েছে এখন মোদী প্রশাসন রীতিমতো নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। সোজা কথায় বাংলাদেশ এখন ভারতের চোখ রাঙানিকে সির্ফ বুড়ো আঙ্গুল দেখছে। পারস্পরিক সম্পর্ক ছাড়া যে এক কদমও এখনো
যায় না সেটা তারেক সরকার খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। ভারতের একচেটিয়া প্রভাবক পুরোপুরি শেষ করার এই কৌশলে রীতিমতো ধরাশায়ী হয়ে গেছে ভারত। বাংলাদেশের সাধারণ মানুষ এখন ভারতের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে দারুণভাবে সোচ্চার। রাস্তার মোড়ে মোড়ে এখন একটাই আলোচনা, ভারত কিভাবে বছরের পর বছর ধরে সস্তা মাল গুছিয়ে দিয়ে ফায়দা লুটেছে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সেই পুঞ্জীবিত ক্ষোভ এখন শক্ত এক প্রতিবাদে রূপ নিয়েছে। ভারতের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে 11,500 টন চাল ফেরত দেওয়ার সাধারণ মানুষের কাছে এক বিশাল বিজয়ের মতো। তারা দেখেছে যে অন্তত একজন নেতা আছেন যিনি দিল্লির দাদাগিরির সামনে মাথা নত না করে সোজা চোখে চোখ রেখে কথা বলছেন। এই সাহসটি এখন পুরো বাংলাদেশের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলেছে। ভারতের জন্য এটা একটা স্পষ্ট বার্তা যে আগের মতো টেবিলের নিচ দিয়ে আর কোনো চুক্তি বা আপোষ সম্ভব নয়। অন্যদিকে পরিস্থিতি বেগতিক দেখে ভারতের ব্যবসায়ীরা এখন নিজেদের মান সম্মান বাঁচাতে আবোল তাবোল বকতে শুরু করেছে। তারা মিথ্যা দাবি করে বলছে বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের ভেতরে নাকি এখনো শেখ হাসিনা আমলের কিছু পুরনো কর্মকর্তা আর নতুন প্রশাসনের মধ্যে ঝামেলা চলছে, আর সেই ঝামেলার কারণেই ভালো চাপ ফেরত পাঠানো হয়েছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই সকল ফালতু কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। সাধারণ মানুষের স্টেটমেন্ট এখন পুরোপুরি ভারতের বিপক্ষে। তারা মনে করে ভারতের তৈরি যে কোনো জিনিস মানেই হলো ভেজাল আর নিম্নমানের। তারা সোশ্যাল মিডিয়াতে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছিল সেটি এখন সাধারণ মানুষের মনের ভাষায় পরিণত হয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চাল ফেরতের সিদ্ধান্তে সেই ক্যাম্পেইন এখন সরাসরি সরকারি পলিসিতে পরিণত হয়েছে। ভারত এখন দক্ষিণ এশিয়া নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বস্ত প্রতিবেশীকে হারাতে বসেছে কেবল একজন ব্যক্তির প্রতি অন্ধ ভালোবাসা দেখাতে গিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে দিল্লিরই অন্ধ প্রেম ভারতের অর্থনীতি এবং রাজনীতিতে এক বিশাল সমস্যা তৈরি করেছে। শেখ হাসিনা যদি দিল্লির এই অনুষ্ঠানে বসে বাংলাদেশের ভেতরের বিষয় নিয়ে কোনো উস্কানিমূলক কথা বলেন তবে ভারতের অবস্থা আরও বেশি ভয়াবহ হবে। ভারত যদি মনে করে তারা শেখ হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখে বাংলাদেশের ভেতরের বিষয় নাক গলাবে, তবে সামনে তাদের জন্য আরও বড় ভরাডুবি অপেক্ষা করছে। এই 11,500 টন চাল ফেরত পাঠানো তো শুধু একটি ছোট ধাক্কা মাত্র, সামনে পুরো চমক এখনো বাকি আছে। ট্রানজিট চুক্তির মতো বড় বিষয় কিংবা বিদ্যুৎ কেনার মতো বড় প্রকল্পগুলোতে বাংলাদেশ হয়তো এমন কঠোর অবস্থান নেবে যে ভারত পালানোর পথ পাবে। বন্ধুত্ব কখনো একতরফা হয় না। ভারত যদি সত্যি সত্যি বাংলাদেশের মানুষের মনে জায়গা পেতে চায় তবে তাদের সবার আগে বুঝতে হবে এই দেশের আসল মালিক এ দেশের কোটি কোটি জনগণ। কোনো নির্দিষ্ট দল বা হাসিনাকে দিয়ে তারা আর এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তারেক রহমানের এই দারুণ বুদ্ধির সিদ্ধান্ত তাকে সাধারণ মানুষের কাছে এক বিশাল উচ্চতায় নিয়ে গেছে। দিল্লি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখার দিন একেবারে চিরতরে খতম হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।